এই শোনো, মানুষকে কষ্ট দিয়ে কুলদেবতার আশীর্বাদও পাওয়া যায় না, সুখেও থাকা যায় না। অবশ্য তুমি তো বেশ সুখেই আছো দেখছি। কাল সকালে দা ভাই আর বৌদি ভাই এই মন্দিরে পূজা দেবে and they will become happily married couple. জয় রাধা গোবিন্দ জিউর জয়। জয় রাধা গোবিন্দের জয়। আমার ওম বেটা শ্রাবণ ডার্লিং পুজোটা দিতে আসতে পারলে তবে না পুজোটা দেবে। উফ, কাল সকালে আবার অনেক কান্নাকাটির অ্যাক্টিং করতে হবে, ভালো লাগে না বাবা। স্ট্রেস লেভেলটা কেমন বেড়ে যাচ্ছে, যা একটু রেস্ট নিয়ে নি। তুমি এখানে দাঁড়িয়ে থেকে মোবাইল ঘাঁটবে? চলো। হ্যাঁ, আপনি চাঁদমণি ডেয়ারিতে না বসে নিজের স্ক্যান্ডেল লাউঞ্জ বারে বিজনেস চালান, তাই রং। ওটা ওলম্যানের গর্ব। আমি 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বিদেশ চলে যাই, নিজে স্কলারশিপ জোগাড় করি, দেন লন্ডন বেরিয়ে যাই। পড়াশোনার জন্য আমি ওলম্যানের কাছ থেকে একটা টাকাও নিইনি। ইউথ হোস্টেলে থাকতাম, দিনে ক্লাস আর রাতে ওয়েটারে জব করতাম। কি হলো, ওরম অবাক হয়ে তাকিয়ে আছো কেন? বসো বসো বসো। দেন লাউঞ্জ বারে যা খাবার বেঁচে থাকতো সেটাই ডিনার করতাম, আর ওটাই ওলম্যানের অভিমান, কেন আমি তার কাছ থেকে কোনো টাকা নিইনি। আই এম সরি শ্রাবণ, আমি কোনোদিনও ভাবিনি যে আমার জন্য কারোর জীবন নষ্ট হয়ে যাবে। আমি হয়তো বাধ্য হয়ে তোমাকে ঠকিয়েছি, ওল্ডম্যানকে ঠকাচ্ছি। আমার কাকা কাকিমা ওরা খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, তাদেরকেও ঠকাচ্ছি। আমার বোন সানায়া, সে আমাকে কতটা ভালোবাসে তুমি ভাবতেও পারবে না শ্রাবণ, আমি তাকেও ঠকাচ্ছি। আই এম টায়ার্ড অফ দিস নাও। আমি চিরকাল যে বিজনেসটা এত অনেস্টি দিয়ে করেছি, আর আজকে সেই বিজনেসটা বাঁচানোর জন্য আমাকে। আপনি বিজনেস বাঁচানোর জন্য কি? নাথিং। আমি তোমাকে আর ঠকাবো না শ্রাবণ। I promise. पाँच मास बादे तुम्हें फ्री। আরেকটা কথা, ওই 30 লাখ টাকাটা আমাকে ফিরিয়ে দেওয়ার কথা তুমি ভেবো না শ্রাবণ। আমাকে বিয়ে করতে রাজি হয়ে তুমি আমার অনেক বড় হেল্প করেছো। ওই টাকাটা ফিরিয়ে দিলে আমার কাছে বোঝা হয়ে থাকবে, আর ওটার ওয়েট আমি ক্যারি করতে পারবো না। চলো মন্দিরে যাওয়া যাক।
বাসু একটু দেখো তো ওরা রওনা দিয়েছে কিনা, একটু দেখো। হ্যাঁ জেঠুমনি, দেখছি। বলছি আপা, আমি ব্রোকে একটা কল করি। না না না, কল করলাম না, তুই ভিডিও কল কর। ওয়েট, নো, ড্রাইভ করছে তো, ড্রাইভিং এর সময় ভিডিও কলিং প্রবলেম করতে পারে জেঠুমনি। বেটার আমি কল করছি। ওকে, আমি একটা কল করছি। ইয়েস বাসুদেব আঙ্কেল। ওম, তোমরা কোথায়? এই তো অন দ্য ওয়ে। আর শ্রাবণ? হ্যাঁ, আমি শ্রাবণকে ওর নাইট কলেজ থেকে পিক আপ করে নিয়েছি। আমরা এখন এই মন্দিরের দিকেই যাচ্ছি। ওকে, ভেরি গুড ওম। এসো, সাবধানে এসো, কেমন? ওকে। যাক, কোনো প্রবলেম হয়নি। গুড, ভেরি গুড। কি বললো? হ্যাঁ জেঠুমনি, শ্রাবণকে নিয়ে ওম আসছে। তাই নাকি? দেখেছো বাসু, আমার নাত বউ কিরকম জাদু জানে। হ্যাঁ, নাতি বাবুকে কিরকম পেটে বেঁধে রেখেছে। হ্যাঁ, এই বলো, আমি আমার নাত বউকে এনে ঠিক করেছি কিনা বলো? একদম কারেক্ট করেছেন জেঠুমনি। তোমরা বলো, আমি নাত বউকে এনে ঠিক করেছি কিনা? একদম ঠিক করেছেন জেঠুমনি। এই ভেঙ্কি, এইবার দেখবি তোর ব্রোর আমি উড়নচণ্ডীপনা কিরকম ঘুচিয়ে দিই, দেখবি। প্রবলেম তোমার একার লাইফে নেই শ্রাবণ, তোমার থেকে অনেক বেশি প্রবলেম আমার লাইফে। সেই জন্যই তো কন্ট্রাক্ট ম্যারেজটা করতে হয়েছে। মিস্টার ওমকার ঘোষ, আমরা ব্যাংক থেকে আসছি। 3 দিনের মধ্যে যদি আপনি 25 কোটি টাকা না দেন, তাহলে আপনার এই স্ক্যান্ডেল ফিনিশ। দেখো, তোমার দরকার টাকা আর আমার দরকার একটি নিপাট বাঙালি ঘরোয়া নাত বউ। আপনি আমার বউ হবেন, আমার কন্ট্রাক্ট ওয়াইফ, কাগজের বউ। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে, ওল্ড ম্যান একদিনই তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে, এতটা বিশ্বাস করে ফেলেছে, সেটার ক্রেডিট অবশ্যই তোমার নিজের, কিন্তু চাপটা হয়ে যাচ্ছে আমার। এই তোমাকে মন্দিরে নিয়ে যাচ্ছি পুজো দিতে। আনবিলিভেবল। ওল্ড ম্যানের বিশ্বাসটা ভাঙতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। তোমাকে আর আমি গান গাইতে দিতে যেতে পারবো না। এই কি বললেন? কই কিছু না তো। কিছু না মানে? আমি পরিষ্কার শুনলাম। কি কি শুনলে? আপনি আমাকে গান গাইতে যেতে দেবেন না। কি আপনি বলেননি? হ্যাঁ মানে, হ্যাঁ, তোমার গান টান এখন বন্ধ। অ্যাটলিস্ট যতদিন এই কন্ট্রাক্টটা আছে ততদিন তোমার গান গাওয়াটা বন্ধ। হোয়াট? ইয়েস, ওমকার ঘোষের একটা ইমেজ আছে মার্কেটে, আর তোমার এই শখের জন্য আমি আমার ইমেজে কোনো স্ক্র্যাচ পড়তে দিতে পারবো না। শখ? কোনটা আমার শখ? গান গাওয়াটা? না সরি, আমি শখে গান গাই না। আই আর্ন মানি। আমি গান গেয়ে রোজগার করি। আমার গান গাওয়াটা আপনার কাছে শখ হতে পারে, বাট আমার কাছে না। আর আগে তো আপনি এইসব শর্ত দেননি, আপনাকে বিয়ে করতে হলে আমাকে গান ছাড়তে হবে। আমি গান ছাড়তে পারবো না। আপনাকে নিজের ইমেজ বাঁচাতে হবে বলে আমি আমার রোজগারটা বন্ধ করতে পারবো না। না না, আমি বুঝতে পারছি না। প্রথমে 30 লাখ,
তারপর আরো 10 লাখ, মানে টোটাল 40 লাখ টাকা আমি তোমাকে দিলাম, আর এখনো তোমার টাকার অভাব। কি হচ্ছে কি হচ্ছে? আমার হাজবেন্ডকে বাঁচাতে হবে, উনি গাড়ি শুদ্ধ ব্রিজ থেকে পড়ে গেছে। সে কি? তাহলে তো পুলিশকে জানাতে হবে। এসব থানা পুলিশের ঝামেলা জড়ানোর কোনো দরকার নেই। চলো চলো। না না না,